আসসালাম মশিউর ভাই। আচ্ছা, আমি আর কারো কোনো কোশ্চেন নেব না, সবাই একটু মিউট করেন। ঠিক আছে, ক্লাসটা আমি শুরু করলাম। তো আজকে আহ আমি একটু আমার স্ক্রিনটা অন করি। আজকে আমি একটা যে ক্লাসটা নিব, এই ক্লাসটা করার আগে একটা গল্প বলবো আপনাদেরকে। হ্যাঁ, এই গল্পটার উপরে বেস করেই আজকের ক্লাস। গল্পটা হচ্ছে, ধরেন একটা ব্যাংক, হ্যাঁ, তার প্রচুর ক্লায়েন্ট, কাস্টমার অনেক। এখন সে অফলাইনে এত ক্লায়েন্টকে দিতে পারতেছে না সার্ভিস, এই জন্য সে কি করলো, একটা ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে সার্ভিসটা দেওয়ার ট্রাই করলো আর কি। ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থ্রুতে কি সার্ভিসটা সে দিতে চাইতেছে কাস্টমারকে, কারণ এত কাস্টমার সে অফলাইনে করতে পারতেছে না। তো সে কি করলো, সব অনলাইনে সব করতেছে। এখন একজন হ্যাকার কি করলো, ওই ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে জাস্ট 6 লাইনের একটা কোড লিখলো। কোড লিখে ওই ওয়েবসাইটের বা সার্ভারের যত ইউজার ছিল, তাদের আইডি পাসওয়ার্ড সব সে নিয়ে গেল। বিষয়টা খুব ইজি, খুব ছোট মনে হইলো না এই বিষয়টা? কিন্তু এটা ছোট হইলো, এটা কিন্তু খুবই ক্রুশাল একটা ভালনারেবিলিটি। হ্যাঁ, এইটার জন্য হাজার হাজার ডলার পর্যন্ত পেমেন্ট করে ক্লায়েন্ট। তার মানে এই না আপনি জাস্ট এটা পাইলেন আর আপনাকে 1,000 ডলার দিয়ে দিবে, এরকম না। তো আজকে যেটা নিয়ে ক্লাস, সেটার নাম হচ্ছে এক্সএসএস। আপনারা কি নাম শুনেছেন? এক্সএসএস। আচ্ছা, এক্সএসএস হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। হ্যাঁ, এক্সএসএস কি ক্রস সাইট স্ক্রিপ্টিং। এখানে ক্রস বলতে কি বোঝাইছে, এই যে এক্স, এক্স, আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? একেবারে চুপ সবাই। এভাবে শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, তো এই যে এক্স, এক্স মানে কি, আমরা যখন ক্রস দেই, ক্রস দিলে এরকম এক্স এর মতো একটা চিহ্ন আমরা করি না ক্রস দেওয়ার সময়? ওই ক্রসের থেকে আসছে হচ্ছে এক্স। আর এস এস মানে কি, এস হচ্ছে, প্রথম এস দিয়ে হচ্ছে সাইট, দ্বিতীয় এস দিয়ে হচ্ছে স্ক্রিপ্টিং। এক্সএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। হ্যাঁ, এখন এক্সএসএস আপনার তিন প্রকার। একটা হচ্ছে আপনার আহ কি বলে, স্টোর বেজ, আরেকটা হচ্ছে ডোম বেজ, আরেকটা হচ্ছে কি রিফ্লেক্টেড বেজ। আমি যদি লিখি টাইপ অফ এক্সএসএস, এক্সেসেস কি তিন প্রকার, একটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস, আরেকটা স্টোর বেসড এক্সেসেস, আরেকটা হচ্ছে কি ডোম বেসড এক্সেসেস। তো আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস। হ্যাঁ, রিফ্লেক্টেড, আপনারা কি আমাকে বলতে পারবেন রিফ্লেক্টেড মানে কি, বা এই রিফ্লেকশন এই জিনিসটা বলতে আপনি কি বুঝেন? প্রতিফলন। প্রতিফলন, রাইট। রিফ্লেকশন কি প্রতিফলন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস। তো এই এই এক্সেসেস দিয়ে কি করা যায়, এই এক্সেসেস দিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনি কিলগার ইনজেকশন করতে পারেন, পূর্ব ইউজারের পাসওয়ার্ড আপনি নিয়ে নিতে পারেন, স্টিল করতে পারেন, কুকিজ স্টিল করতে পারেন। এটা কিন্তু খুবই ক্রুশাল একটা ভালনারেবিলিটি। তো এই এক্সারসাইজ করতে হইলে আপনি যে এক্সারসাইজ পারেন ওইটা হইলে হবে না। এইটা, আপনি যদি এই ভালনারেবিলিটিটা আপনি এক্সপ্লয়েট করতে চান, তখন আপনাকে যে সিস্টেমে আপনি এক্সপ্লয়েট করতে চাইতেছেন ওই সিস্টেমটাকে ভালনারেবল হইতে হবে। মাহিন ভাই বলেন কি। আমি ভাইয়া কালকে কিছু ওয়েবসাইট স্ক্যান করার সময় ভাইয়া এই এক্সেসটা পাইছিলাম আর কি, কিছু কিছু ওয়েবসাইট আর কি, হ্যাঁ, ভালনারেবিলিটি আর কি এটা। হ্যাঁ, এটা খুব ভালো করছেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি আমি। মেথডটা হচ্ছে ভালনারেবল হতে হবে। ও আচ্ছা, আচ্ছা। তো যেই মানে সিস্টেমটাকে আপনি কোশ্চেনগুলো পরে নিলে এক্সপ্লয়েট, ভালো হয়। হ্যাঁ ভাই? মানে এই জন্য কোশ্চেন গুলো পরে নিলে ভালো হয়। হ্যাঁ, উনি হঠাৎ করে হাত তুললো তো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে সিস্টেমটাকে কি ভালনারেবল হইতে হবে, এটা জাস্ট আপনি যে অ্যাক্সেস পারেন এটা হইলেই হবে না। আপনার যে সিস্টেমটাকে আপনি এক্সপ্লয়েট করবেন ওই সিস্টেমটাকে ভালনারেবল হইতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের টপিক হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস। রিফ্লেক্টেড এক্সেসেস, ধরেন এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ, আপনারা তো জানেন, আমি তো এর আগেও বলছিলাম যে একটা ওয়েবসাইট কি কি দিয়ে তৈরি হয়। এই যে আমরা যে পেজটা দেখতে পারতাছি এইটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। হ্যাঁ, একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আপনার এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটার সমন্বয় কি হয়ে থাকে। তো এইচটিএমএল এর কাজটা কি, এইচটিএমএল হচ্ছে আপনার ওয়েবসাইটের কি স্ট্রাকচারটা
দাঁড়া করায়, স্ট্রাকচারটা তৈরি করে দেয়। সিএসএস এর কাজ কি? সিএসএস হচ্ছে আপনার ডিজাইনটা করে, হ্যাঁ। আর জাভা স্ক্রিপ্টের কাজ কি? জাভা স্ক্রিপ্টের কাজ হচ্ছে সে আপনার সকল মানে কোন ফাংশন কিভাবে কাজ করবে এই কমান্ড গুলো সে সে দেয় আর কি। তো এখন একটা ডেভেলপার যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, হ্যাঁ, তখন সে অনেক ধরনের অপশন রেখে দেয়, যেখানে বাইরে থেকে কোনো একটা ইউজার বাইরে থেকে অনেক কিছু কি ইনপুট দিতে পারে ভিতরে। ধরেন এই যে সার্চ, এই যে সার্চ, এটা কি একটা ইনপুট দেওয়ার জায়গা। এই যে আমরা বাইরে থেকে কোনো কিছু একটা লিখলাম, এটা কি আমরা কোনো কিছু একটা ইনপুট দিছি এইখানে। হ্যাঁ, তো ডেভেলপার যখন কোনো একটা ওয়েবসাইট বিল্ড করে তখন সে এরকম অপশন রাখে, যেখানে যেই যেই যেখানে কি আপনার ইউজাররা বিভিন্ন অনেক কিছু ইনপুট দিতে পারে, সার্চ করতে পারে। লগ ইনও কিন্তু একটা ইনপুট দেওয়ার জায়গা। তো এই অপশনগুলো রাখে। এখন অ্যাক্সেস করতে হইলে ওই যে আমি বললাম না যে আমাদের আজকের ইয়ে হচ্ছে রিফ্লেক্টেড অ্যাক্সেস। তো রিফ্লেক্টেড অ্যাক্সেসটা কিভাবে করবেন আপনার? রিফ্লেক্টেড অ্যাক্সেস করতে হলে, আচ্ছা, ইয়ার সোর্স কোড, একটা ওয়েবসাইটের সোর্স কোড আপনি কিভাবে দেখবেন? ওইটার জন্য আপনি কন্ট্রোল আর ইউ ক্লিক করলে সোর্স কোড চলে আসবে। এই যে এটা হচ্ছে কি সোর্স কোড, দেখেন এই যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের একটা কোড। কিন্তু আমরা এটা ফ্রন্ট এন্ডে এরকম দেখতেছিলাম, কিন্তু ব্যাক এন্ডে এরকম কোডের মধ্যে দিয়ে আর কি হয়। তো এক্সারসাইজ করতে হলে সবার প্রথম আপনাকে একটা ইনপুট দেওয়ার জায়গা খুঁজে বের করতে হবে। ইনপুট দেওয়ার জায়গা বলতে কি বুঝাইছি? যে কোনো জায়গা যেখানে আপনি বাইরে থেকে কোনো কিছু একটা ইনপুট করতে পারেন, যেমন সার্চ অপশন হইতে পারে, লগ ইন অপশন হইতে পারে, এরকম হইতে পারে। ধরেন এটা হচ্ছে সার্চ অপশন, হ্যাঁ। এখন সার্চে আইসা আমি কিছু একটা লিখলাম, ধরেন আমি লিখলাম টিডিএইচ ব্যাচ 65, হ্যাঁ, লিখে এখন সার্চ করলাম। দেখেন লিখে সার্চ করছি, এখানে কি কিছু শো করতেছে? এখানে কিছুই শো করতেছে না, তাই না? কিন্তু রিফ্লেক্টেড মানে কি? প্রতিফলন নাকি? যে আপনি আপনি যে একটা কিছু দিলেন, এইটা আপনাকে দেখতে হবে যে ওয়েবসাইটে রিফ্লেক্ট করতেছে কিনা। ওয়েবসাইট এটাকে কোনো প্রকার আপনার চেক পারফর্ম না করে ডাইরেক্ট এইচটিএমএল ট্যাগে নিতেছে কিনা, এইচটিএমএল ট্যাগে নিতেছে কিনা। অনেক সময় দেখবেন এইখানেই শো করে। আচ্ছা, এটা পরে দেখায়। এখানে যদি না পান, আপনি সার্চ করার পরে আপনি ধরেন সার্চ করলেন কি টিডিএইচ ব্যাচ 65 লিখে সার্চ করলাম, গো দিলেন, আপনার এখানে কিছুই শো করতেছে না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ব্যাক এন্ডে দেখতে হবে যে টিডিএইচ ব্যাচ 65 মানে আপনি যেই জিনিসটা ইনপুট দিচ্ছেন ওই জিনিসটা সে আপনার এইচটিএমএল ট্যাগের ভিতরে নিছে কিনা। এই জিনিসটা কিভাবে বুঝবেন? কন্ট্রোল আর ইউ দিয়ে আপনি ব্যাক এন্ডে চলে যাবেন। এখানে আইসা আপনি যদি কন্ট্রোল আর এফ ক্লিক করেন, একটা সার্চ অপশন পাবেন। এখানে আমি লিখছিলাম কি টিডিএইচ ব্যাচ, এই দেখেন টিডিএইচ ব্যাচ 65 অলরেডি পেয়ে গেছি। মানে কি আমরা যে জিনিসটা ইনপুট দিছি ওই জিনিসটা এই দেখেন এইচটিএমএল ট্যাগের ভিতরে এই এইচটিএমএল ট্যাগের ভিতরে কি সে কোনো প্রকার চেক পারফর্ম না করে অ্যাড করে দিতেছে এইচটিএমএল ট্যাগের ভিতরে। এখন এইচটিএমএল ট্যাগ কোনটা কি কিভাবে বুঝবেন? আপনারা যদি W3 স্কুলে যান, W3 স্কুল এইচটিএমএল ট্যাগ লিখে সার্চ করে, এগুলো মুখস্থ করা করা লাগবে না, জাস্ট কাজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে কি এইচটিএমএল ট্যাগ। এই যে এগুলা কি এইচটিএমএল ট্যাগ। তো আপনি যে জিনিসটা ইনপুট দিবেন ওই জিনিসটা আপনাকে দেখতে হবে যে এইচটিএমএল ট্যাগের ভিতরে নিতেছে কিনা, কোনো প্রকার চেক পারফর্ম না করে। যদি দেখেন এইচটিএমএল ট্যাগের ভিতরে নিতেছে তাহলে বুঝবেন যে সে এখানে কোনো প্রকার চেক পারফর্ম করতেছে না। আমরা এখানে টিডিএইচ ব্যাচ 65 লিখছি, সে এখানে এটা নিয়ে নিছে এইচটিএমএল ট্যাগ, এই যে ডিআইবি এইচটিএমএল ট্যাগ এটা। তো এখন পরের কাজ কি? এখন আমরা তো দেখলাম এখানে আমরা যা দিতেছি তা কোনো প্রকার চেক পারফর্ম না করে ডাইরেক্ট নিয়ে নিতেছে। তো এখন আমাদের পরের কাজ কি? এখন আমরা জাস্ট একটা জাভা স্ক্রিপ্টের কোড লিখবো। এই যে এই কোডটা লিখবেন, স্ক্রিপ্ট অ্যালার্ট ওয়ান স্ক্রিপ্ট। এটা দিয়ে কি করতেছি? আমরা অ্যালার্ট ফাংশনটাকে কল করতেছি। দেখেন আমি যদি এখান গো দেই, দেখেন কি আসে, দেখছেন? আমরা অ্যালার্ট কল দিয়ে দিছি। আপনাদের কাজ হবে এতটুকুই এক্সারসাইজ মানে আমরা সবগুলোই দেখাবো, কিন্তু আপাতত আপনাকে জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যখন আপনি কোনো জায়গায় এক্সারসাইজ পাবেন তখন সবার প্রথম আপনার কাজ হবে অ্যালার্ট ফাংশনটাকে কল করা। এই যে অ্যালার্ট অ্যালার্ট ফাংশনটা কিভাবে কল করবেন? সার্চে যায় আপনি যখন ফার্স্টে দেখবেন আপনি যেটা দিতেছেন সেটা রিফ্লেক্ট করতেছে কিনা। যদি রিফ্লেক্ট করে তখন আপনি এই কোডটা দিবেন, জাভা স্ক্রিপ্টের এই কমান্ডটা দিবেন, স্ক্রিপ্ট অ্যালার্ট দিয়ে ওয়ান, তারপরে স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। এটা দিয়ে গো দিলে দেখবেন অ্যালার্ট ফাংশনটা কল করছে, এই যে ওয়ান এরকম কল করছে। তখন এইটা আপনার একটা স্ক্রিনশট নেবেন আর ওই ইয়েটা নেবেন, ওয়েবসাইটটা দিয়ে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। যখন দেখবেন আপনার ওয়ান আসছে তখন আপনার আরেকটা কাজ আছে। তখন
মানে 1 পর্যন্ত আসলেই আপনার হোমওয়ার্ক শেষ। কিন্তু যখন দেখবেন 1 আসছে তখন আপনারা আরেকটা জিনিস করবেন, এই 1-এর জায়গায় লিখবেন হচ্ছে ডকুমেন্ট ডট কুকি লিখবেন। কি হলো এখানে? সাউন্ড আসতেছে কার, একটু মিউট করে দেন। এখানে 1-এর জায়গায় লিখবেন কি ডকুমেন্ট ডট কুকি। কুকি, কুকি নাম শুনছেন না আপনারা? কুকি খুবই ডেলিশিয়াস। দেখেন এখন কুকি দিলে কি আসে, দেখছেন এটা কি? এটা একটা কি সেশন আইডি, আমি পুরো সেশন আইডিটা নিয়ে নিতে পারতাছি। একটা কুকিজ দিয়ে যে কত কিছু করা যায় আপনারা একটু রিসার্চ করলে বুঝবেন। আমরা এই যে ফেসবুক ইউজ করি, আপনি একবার ফেসবুকে যা লগ ইন করছেন, ডেলি কি আপনাকে লগ ইন করতে বলে ফেসবুক? কেউ একজন মাইক জি না, খোলেন। জি না। ডেলি লগ ইন করতে বলে না, কেন বলে না? কারণ হচ্ছে যে কুকি সেভ ফেসবুকে তো হয়ে থাকে। কুকিজ সেভ হয়ে থাকে। এখন কেউ যদি আপনার এই কুকিজটা স্টিল করে তাহলে কি হবে? সে আপনার পুরো সেশনটা নিয়ে যেতে পারে, আপনার আইডি পাসওয়ার্ড ছাড়াই সে ফেসবুক ইউজ করতে পারবে। আমার জীবনে আমি মনে হয় না কখনো আমি নেটফ্লিক্স কিনা ইউজ করছি। বুঝতে পারছেন? এই কুকিজ দিয়ে আমি সবসময় নেটফ্লিক্স ইউজ করতাম। তো এই কুকিজ আপনারা সবার প্রথম কাজ কি, অ্যালার্ট ফাংশনটাকে কল করবেন। অ্যালার্ট ফাংশনটাকে কল করার পরে ডকুমেন্ট ডট কুকি দিয়ে এইটা রেখে দিবেন। এখন কুকিজ আপনারা কিভাবে ইউজ করতে পারেন এটা টপিকের বাইরে, তারপরে দেখিয়ে দেই কুকিজ কিভাবে ইউজ করবেন। সেটা হচ্ছে আপনার ব্রাউজারে গিয়ে আপনারা কুকিজ এডিটর নামে একটা এক্সটেনশন আছে, এইটা অ্যাড করে নেবেন। কুকিজ এডিটর এক্সটেনশন, এই যে এটা, এটা যখন অ্যাড করবেন, এই যে এখানে এক্সটেনশনে যাবেন, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে যা আমার অলরেডি অ্যাড করা আছে, আপনারা জাস্ট অ্যাড অ্যাড টু ক্রোম দিলেই হয়ে যাবে। এই যে এরকম একটা আসবে, হ্যাঁ, এই যে এরকম। এখানে আপনি কুকিজ গুলো ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে পারেন? যে কুকিজটা আপনি স্টিল করবেন না, ওই কুকিজটা ধরেন আমি ডকুমেন্ট ডট কুকি দেই, ডকুমেন্ট ডট কুকিটা দিয়ে হবে না, তারপর আমি দেখাই জাস্ট কিভাবে করবেন। ধরেন এটা কি একটা কুকিজ, হ্যাঁ, তো এইটা আমি কপি করে নিলাম। এখন আমি যদি এই যে এই ব্রাউজারে যাইয়া এই যে কুকিজ এটা অন করলাম, করে দিস সাইটে দিয়ে অ্যালো করে, এখন যদি আমি ডিলেট অল দিয়ে দিলাম, কুকিজ অল ডিলেট হয়ে গেল। তারপরে ইম্পোর্টে যাইয়া যে কুকিজটা আমরা ওই ডকুমেন্ট ডট কুকি থেকে পাইলাম ওইটা এখানে সেভ করলাম, করে যদি ইম্পোর্টে দেন, দিয়ে যদি একবার রিফ্রেশ করলে কি হয়, আপনার পুরো সেশনটা চলে যায়। আমি ঠিক এই ওয়েতে আপনার নেটফ্লিক্স ইউজ করতাম, আমার কাছে ছিল কুকিজ গুলো, এখন আর ওগুলা কাজ করতেছে না। তো এটা খুবই কি বলা যায়, ক্রুশাল একটা ভালনারেবিলিটি। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে যে অ্যাক্সেসেস খুঁজে বের করা, কোন সাইটে অ্যাক্সেসেস আছে। যেই সাইটে অ্যাক্সেসেস আছে ওগুলাকে অ্যালার্ট ফাংশন কল করবেন। প্রথমে অ্যালার্ট ফাংশন কল করার পরের কাজ কি, ডকুমেন্ট ডট কুকিটা বের করবেন। এটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক অ্যাক্সেসেস নিয়ে। কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে বলেন। নাই কারো কোনো কোশ্চেন? আছে ভাই, আমি বলেন। হাত। আচ্ছা ভাই, যদি কোনো জায়গায় সার্চ অপশন না থাকে কোনো ওয়েবসাইটে, তাহলে আমরা এই কল করব কিভাবে? সার্চ অপশন না থাকলে হবে না, ওই যে বললাম না যে প্রথমেই আপনাকে কি ইনপুট দেওয়ার জায়গা বের করতে হবে। ইনপুট দেওয়ার জায়গা তো এখানে আমি দেখতেছি ওয়েবসাইটে সার্চ আছে, লগইন আছে, রেজিস্টার আছে, যেখানে লেখা যায় ওইখানেই তো ইনপুট দেওয়া যায়। এখন হ্যাঁ, কি আমি, হ্যাঁ। হ্যাঁ তে- ওইখানেই করতে পারবেন। আচ্ছা, তাহলে সার্চের জায়গায় আমি লগইন এ যদি দিয়া আপনি কল করি, ওই যে এক্সএসএস টা কল করি, তাহলে কি হবে? যদি সেটা এইচটিএমএল ট্যাগে নেয় তাহলে ওই, হবে। হ্যাঁ, এইচটিএমএল ট্যাগে যদি নেয়, চেক করে তারপরে আমি ইয়া করতে পারবো, কুকিজ বের হ্যাঁ, করতে পারবো। হ্যাঁ হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জানাত আপু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই এই অ্যাক্সেসের সাইট গুলা কি হচ্ছে গিয়ে ক্রোমে সার্চ করলে ওইখান থেকে পাওয়া যাবে? আমি ডর্ক দিয়ে দিব, একটু পরে ডর্ক দিতেছি। আচ্ছা, ডগ দিয়ে দিবেন। আচ্ছা, ডর্কটা দিয়ে দিব, তারপরে ওই হচ্ছে গিয়ে কমান্ডটা ব্যাক দিয়ে দিব। এন্ডে যাওয়ার জন্য কন্ট্রোল ইউ দিব। হ্যাঁ, কন্ট্রোল আর ইউ দিবেন। কন্ট্রোল আর ইউ দিব, তারপরে জি। গুলা ভাইয়া বলছেন কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে আমার মনে হয়। আমি মনে হয় সব কিছু মাথার উপর দিয়ে চলে গেছে আমি। আচ্ছা, আমি আর একটা ওয়েবসাইট দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এনামুল ভাই বলেন। ভাই ওই যে কুকিজটা যে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে কি চেঞ্জ আসলো সেটা বুঝলাম না একটু। না, এটা তো কিছু চেঞ্জ আসে না, আমি তো ডকুমেন্ট ডট কুকিজটা নিছি, এটাতে তো চেঞ্জ আসবে না। আপনি আচ্ছা, যখন কুকিজ ইম্পোর্ট। স্টিল করবেন, হ্যাঁ। ইনপুট করলে কি হবে, আপনি যার কুকিজটা স্টিল করছেন না,
হ্যাঁ। সে যেটা ইউজ করতেছিল, ধরেন সে লগ ইন করা ছিল ফেসবুকে, এখন আপনি তার কুকিজটা স্টিল করছেন, কুকিজটা যদি ইনপুট করতেন কুকি এডিটর দিয়ে, তাহলে আপনি তার ডাইরেক্ট ফেসবুকে লগ ইন করে ফেলতেন উইদাউট এনি পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া ছাড়াই আপনি ডাইরেক্ট ওনার, উনি যেভাবে ইউজ করতেছিলেন তখন ডাইরেক্ট ওইখানে চলে যেতেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সাইট দিই, আপনারা একটু দেখেন পারেন কিনা। দিব? দেন। আচ্ছা, আমি একটা ক্লাস ওয়ার্ক দিতেছি, এটা হচ্ছে, আপনারা ট্রাই করেন, দেখেন হয় কিনা। যদি না হয় আবার আমি করব এখানে। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, আমি মেসেঞ্জারে দিছি, কারণ ফেসবুকে দিলে ওর লিঙ্কটা ইয়ে হয়ে যেতে পারে। সবাই কি পাইছেন? দেখেন মেসেঞ্জারে। সবাই ট্রাই করেন, যারা যারা ছিলেন সবাই ট্রাই করেন, যতটুকু বুঝছেন ততটুকু ট্রাই করেন, না হলে আমি আবার নতুন করে ট্রাই করব, আবার দেখিয়ে দিব আমি। ঠিক আছে? কতক্ষণ টাইম দিব? কথা কি শোনা যায়? কতক্ষণ টাইম দিব ভাইয়া আপনাদেরকে? ওই যে কি জানি বললেন, অ্যালার্ট অপশনটা আবার একটু যদি বলতেন। 15 মিনিট দেন ভাই। ভাই জি, এক্সএসএস কল করার ইয়াটাই তো। ভুলে গেছি। আচ্ছা বাদ দেন, তাহলে আমি দেখাই, ওইটা আপনারা করেন না, আরেকটা ওয়েবসাইট দেবো, ওইটা আপনারা করেন। এটা যেটা দিচ্ছেন এটা তো তামিলনাড়ুতে হ্যাঁ লেখা। ভাইয়া, আরেকবার একটু দেখানো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি যে এটা ওয়েবসাইট, তাই না? সেটা এখানে কপি করে নেই। সেটা কপি করার পরে দেখেন এটা কি একটা ওয়েবসাইট। এখন সবার প্রথম আপনাকে কি করতে হবে? একটা ইনপুট দেওয়ার জায়গা খুঁজে বের করতে হবে। বলেন তো এখানে ইনপুট কোথায় দিতে পারি আমি? এখানে যে সার্চ অপশন আছে আমাদের। এই যে এইটা, এখানে গিয়ে আপনি ইনপুট দিতে পারেন। এখন আমি এখানে লিখলাম টিডিএইচ, যে কোনো একটা লেখা লিখলেন, লিখে সার্চ করলেন, দেখবেন যে রিফ্লেক্ট করতেছে না কিনা আপনি যেটা লিখছেন। অনেক সময় দেখবেন ফ্রন্ট এন্ডে রিফ্লেক্ট করে, এই দেখেন এটাও কি একটা রিফ্লেকশন। এটা ফ্রন্ট এন্ডে করতেছে, আমি যদি ব্যাক এন্ডে যাই ব্যাক এন্ডেও দেখাবে, কন্ট্রোলার ইউ দিলে ব্যাকে চলে যাবে। এটা একটু রিফ্রেশ করলে দেখবেন ব্যাক এন্ডে চলে গেছে। দেখেন এখন কন্ট্রোলার এফ ক্লিক করলে একটা সার্চ অপশন আছে, এখানে টিডিএইচ লিখলাম, দেখেন এই দেখেন আমরা যে দিতাছি এইটা সে কি নিতাছে কোথায়? এইচটিএমএল ট্যাগে নিতাছে, কোনো প্রকার চেক পারফর্ম করে নাই। তো এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আপনি একটা জাভা স্ক্রিপ্টের কোড দিবেন। কোডটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট অ্যালার্ট, তারপর প্যারেন্থেসিস দিয়ে মাঝখানে ওয়ান, তারপর আবার স্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করে দিবেন। এই কমান্ডটা আমি গ্রুপে দিয়ে দেবো এখনই। এইটা দেওয়ার পরে সার্চ দিবেন। সার্চ দিলে কি হবে দেখেন, অ্যালার্ট ফাংশনটাকে সে কল করছে। হ্যাঁ, অ্যালার্ট ফাংশনটাকে কল করছে। যখন দেখবেন আপনারা অ্যালার্ট ফাংশনকে কল করছে, তখন আপনার সেকেন্ড কাজ হচ্ছে ওই স্ক্রিপ্ট অ্যালার্টের জায়গায় আপনি দিবেন হচ্ছে ডকুমেন্ট ডট কুকি। ডকুমেন্ট ডট কুকি, এই দেখেন এটা কি একটা সেশন আইডি পেয়ে গেছি। এই যে এটা কি একটা সেশন আইডি, এই জিনিসগুলো এখন বুঝবেন না, বোঝার দরকারও নাই, আরো ক্লাস আছে তখন ভালো করে বুঝতে পারবেন। এতটুকু বুঝেন, এটা কি একটা সেশন আইডি পেয়ে গেছেন। কি দিয়ে পারছেন? একটু পরে কোশ্চেন নিতেছি, কি দিয়ে পাইছেন? ডকুমেন্ট ডট কুকি দিয়ে। প্রথম কাজ কি, স্ক্রিপ্ট অ্যালার্ট দিয়ে আপনি চেক করবেন যে অ্যালার্ট ফাংশনটাকে কল করতেছে কিনা। ওয়ানের জায়গায় আমি দিতে পারি টিডিএইচ, যে কোনো কিছুই দিতে পারি। আচ্ছা, আপনারা ওয়ানটাই দেন, দিয়ে সার্চ করবেন, যখন দেখবেন ওয়ান আসছে তখন কাজ কি, ওয়ানের জায়গায় লিখবেন হচ্ছে ডকুমেন্ট ডট কুকি। আচ্ছা, বুঝছেন? এবার আমাকে বলেন এতটুকু বুঝছেন? জি ভাই। এবার পারবেন করতে আমি যদি দেই? জি। আচ্ছা, আমি কমান্ডটা দিয়ে দিতেছি, কারণ এটা অনেকের বুঝতে অসুবিধা হবে, আমি কমান্ডটা দিতেছি। আচ্ছা, আচ্ছা ভাই, এই যে সেশনটা যে বের করলাম, এই সেশনটা কি আপনার কুকিজে নিলেই আমি ওনার ফেসবুক আইডি কিংবা ওনার পিসি সবকিছু আমি ইউজ করতে পারবো এরকম কিছু? না, এইটা এইটা তো কুকিজ না, এটা হচ্ছে সেশন আইডি। উম, কুকিজটা নিলে পারবেন। কোন কুকিজ? মানে একটা সেশন আইডি দেখালেন না ভাইয়া, যে ওই যে কল ওইটা করার পরে। ওইটা হবে না, ওইটাই তো বলছি, সেশন আইডি আর কুকিজ এক না। ওইটা হচ্ছে সেশন আইডি, ওইটা বললাম না যে এখন ওইটা বাদ দেন, ওইটা মাথায় ঢুকাইলে কিছুই বুঝবেন না। আপনি ওইটা বাদ দেন, আপনি জাস্ট এতটুকু বুঝেন যে সেশন আইডিটা কিভাবে বের করতে হয়, ভাইয়া অ্যালার্ট ফাংশনটাকে কিভাবে কল করতে হয়। এরপরে যখন আমরা অ্যাডভান্সে যাব তখন এই জিনিসগুলো আরো ডিটেলসে বুঝবেন। হ্যাঁ, স্ক্রিপ্ট অ্যালার্ট দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনাদের কি
কমান্ড দিতেছি, আর একটা ডকুমেন্ট ডট কুকি। এই মেসেঞ্জারে দিতে আছেন না গ্রুপে? গ্রুপে দিতেছি, ডকুমেন্ট ডট কুকি। দেখেন গ্রুপে দিছি। আর আমার কাছে যে কুকিজ গুলো ছিল ওগুলো এখন কাজ করে না। যদি কাজ করতো তাহলে আমি লাইভ নেটফ্লিক্স হ্যাক করে দেখাই দিতাম, বুঝতে পারছেন? কিন্তু ওগুলো এখন কাজ করে না, অনেক পুরনো তো। কুকিজ গুলো কিরকম হয় আমি আপনারা এইটা দিয়ে ট্রাই করেন। আমি একটা ওয়েবসাইট দেই, আর এর মাঝখানে আমি আপনাদের জন্য কিছু কুকিজ বের করি, দেখি আমার আগের গুলো আছে কিনা আমার কাছে। জাস্ট কুকিজটা দেখাইলাম যে কুকিজটা কিরকম হয়। আমি ক্লাস ওয়ার্ক দিতেছি, ক্লাস ওয়ার্ক। দেখেন আমি একটা ওয়েবসাইট দিছি ক্লাস ওয়ার্ক লিখে, ওইটাতে হচ্ছে আপনারা ট্রাই করবেন। আর আমি ইয়েটাও দিয়ে দিছি, কমান্ড গুলোও দিয়ে দিছি। সবাই ট্রাই করেন, দেখেন পান কিনা, আর আমি দেখি কুকিজ গুলো বের করি আমার কুকিজ গুলো আছে কিনা। ঠিক আছে, দেখেন তো দুইটা পোস্ট পাইছেন কিনা আপনারা। ভাই এটা তো বের করে ফেলাইছি already। কি পাঠাইছি? আর এটা বের করছি ভাইয়া, যেটা দিলেন না মাত্র। না, এটা আমি মাত্র দিলাম, এই যে মাত্র ক্লাস ওয়ার্ক লিখে দিলাম। ও আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর ভাই, আপনি কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই কোনো কোশ্চেন করবেন? এই যে অ্যাডমিনিস্ট্রেটর যে লেখা ছিল। আচ্ছা, না করলে রিদওয়ান ভাই আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়েলকাম আমি ভাই। একটা জায়গায় একটু কনফিউজ হয়ে গেলাম। ওই যে হ্যাঁ, হ্যাঁ, আপনি সার্চে একটা তো টিডিএইচ দিলেন, এরপর হ্যাঁ। একটা কমান্ডের কথা বললেন। কমান্ডটা মানে কি জানি বললেন, কন্ট্রোল এস নাকি কন্ট্রোল এক্স? কন্ট্রোল ইউ কমান্ড না, ওটা কন্ট্রোল ইউ দিলে কি হবে, আপনাকে ব্যাক এন্ডে নিয়ে যাবে। অনেক আচ্ছা সময় ফ্রন্ট এন্ডে আপনি যেটা দিতেছেন, ইনপুট করতেছেন, ওইটা রিফ্লেক্ট করে না। তখন আচ্ছা, আপনাকে ব্যাক এন্ডে যেয়ে দেখতে হয় যে এটা কি রিফ্লেক্ট করতেছে কিনা। ওকে ওকে কন্ট্রোল ইউ। ওকে, জি আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু করেন তো দেখি। ভাইয়া কন্ট্রোল ইউতে যাওয়ার পরে ওটা সার্চ করে দেখবো কিভাবে যে এটা নিচ্ছি কিনা, সার্চ অপশনটা আসছে? কন্ট্রোল এফ ক্লিক করবেন, তাহলে সার্চ অপশন আসবে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল। সবাই ট্রাই করেন, দেখি পান কিনা। আমি আমার কপি গুলো বের করি, থাকলে তো ভালোই। আপনাদেরকে ডরকো দিয়ে দিতেছি। ডরকো দিয়ে দিছি। এবার আমি নেটফ্লিক্স তো কাটাকাটি করি। আচ্ছা, এইটা যে দেখাচ্ছি এটা জাস্ট আপনাদেরকে এডুকেশনাল পারপোজে দেখাচ্ছি। নেটফ্লিক্স নিয়ে আবার কেউ লাড়াই করেন না আমার ভিডিও দেখার পরে আবার। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। ভাইয়া এতগুলি ডট দিলেন, এগুলি কি? এগুলো হচ্ছে ডর্ক। এটা নিয়ে পরে কথা বলতেছি, আগে আপনারা ক্লাস ওয়ার্কটা করেন। রাস্তা তো ভাই পাইতেছি না, যে কোনো একটা দিয়ে সার্চ দিলাম, ফ্রন্ট এন্ডেও আসে না, ব্যাক এন্ডও পাইলাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা, আমি দেখাবো, সমস্যা নাই। রিজন ভাই আপনি বলবেন কিছু, হাত তুলছিলেন। সরি ভাইয়া, সরি। ভাই এটা হয় না, মানে উম, ইয়াতে পায় না। তো সহজ সবকিছু, তখন দেখলেন সহজ হয়ে যেতেছে, সবকিছু কি সহজ হবে? এইটাও হবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হয়। দেখি আর কেউ কোনো আইডিয়া বের করতে পারে কিনা। সবার যদি না হয় তাহলে গিভ আপ করে দেন, আমি করে দিতেছি। আর যদি বলেন যে না ট্রাই করবেন তাহলে করতে পারেন। ট্রাই করি ভাই। হ্যাঁ, ট্রাই করেন, টাইম তো আছে। ভাই হ্যাঁ, ট্রাই করি একটু দেখি।
ভাই এখানে আপনার কিছু অপশন আছে, কুইক এডমিশন কোয়ারি। এই অপশন আসে যে এই যে কোয়াইট এডমিশন কোয়ারি, আপনার এইটা আসলে মানে দেখেন আরো। আচ্ছা, আমি করে দিব নাকি আপনারা ট্রাই করবেন স্যার? করে দেন ভাই, আজকে অফিস থেকে ভাইয়া করতে পারছি। ট্রাই ট্রাই তো করবো তখন যখন মাথায় কিছু থাকবে, এটা ভাইয়া নিয়ে তো। করে দেন, আপনি করে দেন। হ্যাঁ, ভাইয়া তখন এটা করছি, এটা আউট এটাতে অফ সিলেবাস আসতেছেই না। বোঝা যাইতেছে। আউট অফ সিলেবাস। সার্চ আচ্ছা ঠিক অপশনে আছে। যে কমান্ড গুলো দিচ্ছেন এগুলো দিয়ে আর কি আমরা শো করাতে পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার স্ক্রিনটা দেখেন। তো সবার ফার্স্ট কাজ কি? সার্চে গিয়ে কোনো কিছু একটা লিখে দিলাম, কে কে যে লিখলাম, সার্চ করলাম। এইখানেও শো করতেছে না? ব্যাক এন্ডে শো করতেছে কি? ব্যাক এন্ডে শো করতেছে, এটা ব্যাক কন্ট্রোল এন্ডও ইউ না। দিয়ে ব্যাকে আসবেন, এফ দিবেন, কে কে যে দিছিলাম। ব্যাক এন্ডেও কি শো করতেছে না? তার মানে কি এই সাইডে হবে না? কি মনে হয়? কি মনে হয় আপনাদের? হওয়া না হওয়া তো হবে আপনারই ভাই, আছে। অন্য পদ্ধতিতে হবে। আচ্ছা, স্কুয়াল ইনজেকশন করছিলেন মনে আছে? হুম। জি ভাই। স্ট্রিং দিব। স্ট্রিং দিবেন, কোথায় দিবেন? এইখানে স্ট্রিং দিলে কাজ দিবে কোনো? স্ট্রিং দেওয়ার জন্য কি লাগে? ইকুয়াল সাইন লাগে না? নাম্বার লাগে ভাই। প্যারামিটার লাগে। হ্যাঁ। তো আমরা এখন এক্সারসাইজটা প্যারামিটারও করতে পারি। কিছু মনে করেন স্পেসিফিকলি কোনো কোনো জায়গায় এটা হয়, সব জায়গায় যে হবে এমন না। তো প্যারামিটার কোথায় পাবেন আপনারা? এই জিনিসটা মাথায় রাখবেন, যখন দেখবেন যে ওয়েবসাইটে ছবি আছে না, পিকচার, পিকচারের ভিতরে কিন্তু প্যারামিটার গুলো থাকে। ধরেন আমি এখানে একটু যদি দেখি যে অ্যানুয়াল ইভেন্ট, এইটাতে ছবি থাকার কথা। এই যে ছবিগুলো না, দেখেন আমি একটা ছবি ওপেন করলাম নিউ ট্যাবে, দেখছেন আইডি প্যারামিটার পাইছি না? ছবিগুলোর ক্ষেত্রে কি আইডি প্যারামিটার থাকে। তো এখন এইখানে আমরা চাইলে এক্সারসাইজ করতে পারি, এটা যে হবে এমন না। কিভাবে করবেন? এই যে যে ভ্যালুটা থাকবে, ভ্যালুটা রিমুভ করে যে কোনো একটা নাম্বার, যে কোনো কিছু একটা লিখেন। ওই আগের মতো আমি এক্স যে যে লিখলাম, লিখে সার্চ করলাম, দেখেন এইখানেই রিফ্লেক্ট করতেছে। এটা কি এখানেই রিফ্লেক্ট করতেছে, না হলে এটা কন্ট্রোল ইউ দিলে একেবারে উপরে রিফ্লেক্ট করবে, দেখেন রিফ্লেক্ট করতেছে। তো এখন আপনার কাজ কি? এখন এইখানে আমরা যে কমান্ডটা দিতাম ওইখানে, ওইটা এখানে দেব, স্ক্রিপ্ট অ্যালার্ট, ব্রেকেট দিয়ে মাঝখানে 1 দিবেন, তারপরে স্ক্রিপ্টটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে এখন যদি আমি ইন্টার দিই, দেখেন কি হয়। কল করছে অ্যালার্ট ফাংশন। জি। এর পরের কাজ কি? ডকুমেন্ট কুকিজ দেওয়া আর কি, ডকুমেন্ট। ডকুমেন্ট, দেখছেন সেশন আইডি। বুঝতে পারছেন কিভাবে হয়? আচ্ছা, এতটুকু কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আছে কি কারো কোশ্চেন? না ভাই, আচ্ছা, বুঝতে পারছি। এবার একটু নেটফ্লিক্সে দেখি যে হয় কিনা। হ্যাঁ, আমার যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে কুকিজ ভাই, বুঝতে পারছেন? এই যে এগুলো হচ্ছে কুকিজ। হ্যাঁ, এটা হচ্ছে কি কুকিজ। এই কুকিজটা দেখি কাজ করে কিনা, কিভাবে বুঝবো? এই যে কুকিজ এডিটরটা অন করলাম, এটা জাস্ট আপনাদেরকে এডুকেশনাল পারপোজে দেখাচ্ছি। ডিলেট অলে দিবেন, দেওয়ার পরে আমি ধরেন এইখানে এই কুকিজটা ফুল কপি করলাম, কপি করে এইখানে, এখানে আগে সব ডিলিট করে দিতে হবে, তারপরে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে আইসা আমি ওই কুকিজটা অ্যাড করে এখানে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করার পরে এটা জাস্ট পেজটা রিফ্রেশ করলেই হয়। যদি আমার কুকিজটা কাজ করতো তাহলে কি আমি ডাইরেক্ট লগ ইন করে ফেলতে পারতাম। বুঝতে পারছেন? ওই কুকিজটা একটু পুরনো ছিল তো এই কারণে এখন আর কাজ করে না, কিন্তু আগে আমি ঠিকই লগ ইন করে করে দেখতাম। এটার কুকিজটা বের করি এখন। কুকিজটা কি করবেন? মানে এটার কুকিজটা বের করতাম, তাই বললাম কিভাবে বের করতে। কুকিজ ওই যে ওই ইয়ে দিয়েই করতে হবে আপনাকে, কোড দিয়ে, জাভা স্ক্রিপ্টের কোড দিয়ে। আপনি একটু রিসার্চ করেন এই জিনিসগুলো কিভাবে বের করতে, একটু রিসার্চ করেন। সব জিনিস যে আমরা দেখে দিব এমন না, অনেক
অনেক কিছুই বাইন্ডিং থাকে আমাদের, অনেক কিছু চাইলেও দেখাইতে পারি না যেহেতু পাবলিক কোর্স। আপনারা একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন এই জিনিসটা। যদি গুগলে গিয়ে লেখেন যে জাভা স্ক্রিপ্ট এক্সএসএস পেলোড, দিলেই দেখবেন হাজার হাজার চলে আসছে। একটা একটা দিয়ে দিয়ে ট্রাই করেন, এক্সএসএস পেলোড লিখেন, পেলোড লিখেন, পেস্ট বিন লিখে সার্চ করেন, দেখেন হাজারো পেলোড আছে। এখান থেকে নিয়ে 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 একটা একটা করে ট্রাই করতে পারেন। দেখেন এই যে এই পেলোডটা দিলে কি হবে, আমি যদি এটা দিই এখানে, এখানে ছিল, দেখছেন লল আসছে। ঠিক আছে, এইখানে হাজার পেলোড আছে, আপনারা একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন। কিভাবে কুকিজ বের করতে হয় ওইটাও পেয়ে যাবেন। ভাই এখানে যে ওয়ান কল করছে, এখানে যে লল কল করছে, দুইটা কি একই? দুইটা কিভাবে এক হয়, এখানে লল লেখছে, আপনি ওইখানে ওয়ান লিখছেন, এখানে ললের জায়গায় আপনি লিখে দেন ইভান, কি আসছে, আপনার নাম আসছে। হ্যাঁ, বুঝতে পারলাম। এই জাস্ট একটু লার্নারি করেন জিনিসগুলো নিয়ে। আপনারা যদি রিসার্চ না করেন তাহলে কিভাবে হবে? আপনারা এই সেক্টর আসছেন, আপনাদেরকে তো অনেক ঘাটাঘাটি করতে হবে। আঞ্জুমান আপু দুইটা বই কিনছে, আপনারা এরকম বই কিনেন, পড়েন, পড়ালেখা করতে হবে। যত যত পড়বেন তত ভালো। আজকে কি নাই আঞ্জুমান আপু, নাকি আছে? নাই মনে হয়। তুমি মনে হয় এখনো পড়তেছে ভাইয়া। হ্যাঁ পড়তেছে, বই কিনছে। আমিও, আমার কাছে অনেকগুলো বই আছে, আমি আপনাদেরকে পিডিএফ কপি দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, নয়তো আমাদের টপিক শেষ। আমি এবার সাইটগুলো কিভাবে খুঁজে বের করবেন ওইটা দেখাবো। দেখাবো। জি ভাইয়া। আচ্ছা, সাইটগুলো খুঁজবেন কিভাবে, আপনাদেরকে কিন্তু ডর্ক দিছি, হ্যাঁ। এই যে এইগুলো, ওই গেল ডর্ক, এই যে এগুলো হচ্ছে ডর্ক, এটা হচ্ছে ডর্ক, এগুলো এক একটা ডর্ক। আর নিচের এইটা হচ্ছে কমান্ড। হ্যাঁ, ডর্কটা এখন কিভাবে ইউজ করবেন, ধরেন আমি এই ডর্কটা নিলাম, এই যে সার্চ এটা নিলাম, এটা নিয়ে আমি দিলাম কোথায়, গুগলে। গুগল আইসা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ইন ইউআরএল, দিয়ে সার্চ সাইট, এখানে এই যে এনি ডোমেন নেম চুজ, আমি এখানে দিয়ে দিলাম ডট আহ ইন্ডিয়া দিলাম। দেখেন এই যে এই সাইটগুলো, এগুলো সাইট না, এগুলো সাইট, এই যে এটা সাইট। এই সাইটগুলোতে কি সার্চ অপশন পাবেন সবগুলাতে। হ্যাঁ, এগুলোতে সবগুলোতে সার্চ অপশন পাবেন। এটা স্লো, সবগুলোতে কি সার্চ অপশন পাবেন। এইখানে এভাবে এভাবে সাইট খুঁজে 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 আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। আপনাদেরকে বেশি দেবো না, যে দুইটা সাইট বের করে দিবেন। পারবেন না? জি ইনশাল্লাহ। দুইটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক আপনাদের কি দুইটা, বেশি না। দুইটা সাইট জাস্ট অ্যালার্ট ফাংশন কল করবেন, অ্যালার্ট কল করার পরে যদি পসিবল হয় ডকুমেন্ট ডট কুকিটাও কল করে রেখে দিবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের ইয়ার, কি বলে, এক্সারসাইজ। আবার অনেকের কি হয়, ওই যে আপনারা এতদিন ধরে প্রশ্ন করতেন যে ভাই আমরা অ্যাডমিন প্যানেল কিভাবে খুঁজে বের করবো, তাই না? অ্যাডমিন প্যানেলের জন্য আপনাদের জন্য একটা আমি ইয়ে রাখছি, ডগ বানিয়ে রাখছি। এই ডগটা আমি দিয়ে দিই। ভাইয়া আমি এটা একটু আগের ভিডিওগুলি দেখছিলাম, হাবিস থেকে অ্যাডমিন প্যানেল বের করা যায়, এটা কি এখন আছে? হাবিস থেকে অ্যাডমিন প্যানেল বের করা যায়, হাবিস দিয়ে ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা। আমি এটা দিয়ে দিই, এটা একটা ডর্ক, হ্যাঁ এটা একটা ডর্ক। এই ডর্কটা দিয়েও আপনি অ্যাডমিন প্যানেল বের করতে পারবেন। আর লিনাক্সে গেলে এত প্যারা নেওয়ার কোনো কিছু নেই, লিনাক্সে অটোমেটিকলি সব বের করে দেয়। এই যে সাইট, এই ডর্কটা একটু বুঝেন, হ্যাঁ, আবার অনেকে তো আছে বুঝবে না, আমি একটু বুঝিয়ে দিই। এখানে সাইট নেম বলতে কি বুঝাইছে, আপনি ধরেন আপনি চাইতেছেন আমার দেশ ডট কম, এখানে দিবেন আমার দেশ ডট কম। এই জিনিসগুলো সব ঠিকই থাকবে, জাস্ট এই সাইট নেমের জায়গায় ব্রেকেট ট্রেকেট রিমুভ করে দিবেন আমার দেশ ডট কম। পরে কি হবে, যদি এইটা এই সাইটে ইয়ে থাকে, আপনার অ্যাডমিন প্যানেল যদি থাকে গুগলে, আপনাকে সে বের করে দিবে। আর আরেকটা অপশন আছে, যদি আপনি অ্যাডমিন প্যানেল খুঁজে না পান, আরেকটা জিনিস ট্রাই করবেন হচ্ছে এই যে আপনাদের যে ছবিগুলো থাকে না, ছবিগুলোর লিঙ্কে গেলে এই গ্যালারির আগে দেখবেন যে অ্যাডমিন প্যানেলের লিঙ্ক থাকে, অ্যাডমিন প্যানেল পর্যন্ত থাকে অনেক সময়। তো এইভাবেও খুঁজে বের করতে পারেন, অথবা আপনারা বিঞ্জ ইউজ করতে পারেন। বিঞ্জ, বিঞ্জে গিয়ে আপনি সেম এই যে ওই ইয়েটা দিলাম না, এইটা এইটা বিঞ্জে ট্রাই করতে পারেন, কারণ অনেক ওয়েবসাইট গুগলে থাকে না কিন্তু বিঞ্জে ঠিকই থাকে। এখানে আমি দিলাম আমার দেশ,
.com। দেখছেন, গুগলে কিন্তু আমাদেরকে দেখায় নাই, বিঞ্জে কিন্তু কতগুলো লিঙ্ক দিছে। তো এইভাবেও আপনারা খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, যদি মনে হয় প্যারা তাহলে বাদ দিবেন, কারণ হচ্ছে লিনাক্সে গেলে অটোমেটিকলি আপনাকে সে সব লিঙ্ক ক্রল করে বের করে দিবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে বলেন, ক্লাস টপিক শেষ। আমরা এটা কি নিয়ে কাজ করলাম ভাই আজকে? এক্সএসএস নিয়ে। এক্সএসএস, এক্সএসএস মানে কি? ক্রস সাইট স্ক্রিপ্টিং। আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা কবে পাবো? টাইম লাগবে, বলছি একটু হলেও টাইম লাগবে, সবাই একটু হাতে একটু টাইম নেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া, ভাইয়া আপওয়ার্কের অ্যাকাউন্ট কি আপনি করে দিবেন? আমি কেন করবো, আপনারা ওই যে করবেন। ভাইয়া ভাইয়া বললো যে কবে পাবো। ওইটা মানে বুঝাচ্ছে, কি বুঝাইলো আমি নিজেও বুঝি নাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, মানে মনে ওটা হয় বুঝালো বুঝাইছে যে ফ্রিল্যান্সিং আপওয়ার্কের ক্লাস। সার্ভিসের বিষয়টা বুঝালো আর কি। আচ্ছা আচ্ছা, সার্ভিসেরটা বুঝাইছে। আমি ভাবছি যে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করারটা বুঝাইছে। অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা দেখাবো, মানে ক্লাসই থাকবে আলাদা ফ্রিল্যান্সিং এর জন্য। হুম। তবে আমরা লিনাক্সে যাব কবে? সবকিছু লিনাক্সে নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারা বলতেছেন, তো লিনাক্সের জন্য তো ওয়েট করতেছি। আর লিনাক্সে যাব হচ্ছে, আমি আজকে আজকে কি করলাম, আমরা এক্সারসাইজ করলাম লিনাক্সে। আমি দেখি আর কয়টা ক্লাস বাকি আপনাদের। লিনাক্সে যাব হচ্ছে আমরা 16 নাম্বার ক্লাস থেকে। আজকে কয় নাম্বার ক্লাস? এটা কয় নাম্বার আজকে ক্লাস? তো 7 নাম্বার সাত মনে হয় ভাই। নাম্বার 16 নাম্বার ক্লাস থেকে লিনাক্স শুরু হবে। হ্যাঁ, একটা বিষয়, লিনাক্সে যাওয়ার পরে আমরা এখন এই ক্লাসগুলোতে যা শিখতেছি এগুলো কি মানে আপনার প্রয়োজন হবে ভবিষ্যতে? মানে আমাদের মানে লিনাক্সে তো সব পাওয়া যায়, আপনি যেটা বললেন। অবশ্যই প্রয়োজন হবে। লিনাক্সে তো হচ্ছে অটোমেটিকলি করে, আমি তো এখন এখানে আপনাদেরকে ম্যানুয়ালি ম্যানুয়ালি দেখাচ্ছে। দেখাইলাম। জি জি, সব ম্যানুয়ালিটাই আসলে খুব বেশি জানা দরকার। সবকিছু যে বেসিক্যালি আমরা অটোমেটিকলি বের করতে পারবেন এমন তো না, ম্যানুয়ালি দেখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে আরেকটা হলো ভাই, আমরা যখন ওই যে আপনার অ্যাকুইটিস এর ভিতরে দিলাম, দেওয়ার পর এখানে হাই রিস্ক আসলো 3, হাই রিস্ক 1, ভার্নাবিলিটি এরকম, পরে এরকম সবুজ পোকা, বাগ, লাল বাগ, এগুলির মানেগুলি যদি ভাই একটু শর্টে বলে আমি দিতেন। বলছি, আমি ক্লাসে বলছি যে লালটা হচ্ছে খুবই ক্রুশাল, হ্যাঁ ওইটা খুবই সেনসিটিভ বাগ। অরেঞ্জটা আরেকটু কম। গ্রিনটা হচ্ছে ইনফরমেশনাল, বলছিলাম আমি। মানে গ্রিনটা দিয়ে কি হবে ভাই? এটার ভিতরে কি আছে? ইনফরমেশন আছে। আর হলো এই লালটা আর যে ক্রুশিয়াল বললেন, এটা লালটা খুবই সেনসিটিভ বাগ। মানে এটা ধরতে পারবো না, ধরবো না কিংবা কিছু করবো না? না না, ওইটার জন্য বেশি পেমেন্ট পাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা হলো ভাই যে লেখা যায় হাই রিস্ক সিকিউরিটি 3 লেভেল, এটা মানে কি ভাই? আমি ঠিক বুঝি নাই কোনটা এটা। মানে যখন ওই যে উপরে লেখা আসে না, যখন কমপ্লিট হয়ে যায় তখন লেভেল সিকিউরিটি 3 না 1 এরকম আসে তো। গ্রুপে মনে হয় দিছিল ভাই, আমি। তা আপনি পরে দেখেন, আমি আসলে এখন বুঝতেছি না। আর রিজন আচ্ছা ভাই, ভাইয়া, আপনার ওই যে ওয়েট জাভা ওয়েট। স্ক্রিপ্ট যে কোডিংটা দিলেন ওইখানে যে অ্যালার্ট নাম্বার অন দিছেন, এইখানে কি আমরা অন্য কোনো নাম্বার ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নাম্বার ইউজ করে ট্রাই করেন। জি রেজন ভাই, জি বলেন। ভাইয়া। ভাইয়া আমি ওই যে লাস্ট ক্লাসের বিষয়ে ওই যে এক ভাইয়া যেটা বলছিলেন, আমাদের তো অনেকের দেখা যাচ্ছে যে পুরোটা কমপ্লিট হচ্ছে না, হয়তো বা 72%ই আমরা হাই রিস্কের যে অপশনগুলো পেয়ে যাচ্ছি, হয়তো বা রেডে 2টা বা 3টা। তা বাট অনেক সময় দেখা যাচ্ছে যে 72%-এ ফেইল্ড, অথবা অনেক সময় 100% যাওয়ার পরও ফেইল্ড। ফেল মানে? ফেইল্ড বলতে উপরে যে একটা ওই যে কমপ্লিট যে কথাটা, কমপ্লিটেড বা এরকম কিছু আসছে না আর কি। অনেক সময় কোনো কোনো ওয়েবসাইটে একটা সময় যে হয়তো বা দেখা যাচ্ছে যে ফেইল্ড আসতেছে আর কি। ফেল হয়তো বা আসুক, আপনার যতটুকু পর্যন্ত বাট অতটুকু ডান অতটুকু হয়েছে। হয়তো বা আমি ইনফরমেশন পেয়ে হ্যাঁ, যাচ্ছি অনেক পেয়ে কিছু আর যাচ্ছেন, কি। কারণ হচ্ছে একটা ওয়েবসাইটে তো অনেক ফাইল থাকে, সার্ভার জি তো অনেক। জি। তো ও ট্রাই করতে 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 দেখা যে যাইতেছে যে আপনার সার্ভার যে ডাউন হয়ে যেতেছে, এরকম কিছু হইতাছে। যে আমার একটা যেমন প্রায় অলমোস্ট 13 আওয়ার্স, দেন খুবই টাইম লাগে ভাই এগুলা হ্যাঁ 92 পেনিট্রেশন টেস্টিং এ। 92 পাওয়া গেছে রেডে, হাই হ্যাঁ, রিস্ক এরিয়াতে। পরে এরকম। দেখা যাচ্ছে 1%-এর জন্য আর 100% হয়নি আর কি। আপনার যে 100% করতেই হবে এমন তো না, বুঝতে আপনি পেরেছি, বুঝতে নাইনটি নাইন পেরেছি। পার্সেন্ট এনাফ। জি জি জি, থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক আচ্ছা। আর যে সময় সময় আপু বলেন। হ্যাঁ, আসলে আমি কোন কোন বইগুলো পড়বো, আমি তো মানে বই টই কিছু কিনি নাই তো। আর না কিনা লাগবো না, আমি দিয়ে দিব, মানে আমার কাছে এনাফ বই আছে, যেগুলা পড়লেই এনাফ।
হ্যাঁ, প্রায় ঠিক। 400-500 ডলারের বই আছে, আমি পিডিএফ কপিও আছে, পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অনেক, একটা বই 500 পৃষ্ঠা করে, এগুলা কতদিন লাগে পড়বেন? দিয়ে দিব, আপনার ইচ্ছা মতো সুন্দর করে করে টাইম নিয়ে পড়ে নেবেন। ঠিক আছে। তবে আমি কি করছি আপনাকে জুমের মেসেঞ্জে একটু দিছি ভাই, এই যে একটু দেখেন। তোমার মেসেজে দিচ্ছেন, একটু ওয়েট করেন, লোড হইতেছে। আচ্ছা, কি এটা? স্ক্রিনশট দিছি ভাই, এখানে যে লেখা আছে হ্যাঁ, যে থ্রেট লেভেল 3, এটা মানে কি? থ্রেড বুঝেন না? বুঝতে পারছো? মানে এটা কোন ভাষায় বুঝবো? মানে এটা 3 নম্বর, মানে এর লেভেল গুলো উম, কি আরো বেশি হইতে পারে, 5, 6, 7? হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার 3 নাম্বার আছে, মানে খুব মোটামুটি সেনসিটিভ। মানে এটা ভালো একটা সাইট এটা? ভালো সাইট না, মানে খুবই অনেক বাগ আছে এরকম একটা সাইট। আচ্ছা, আর যদি বাগ না থাকে তখন এরকম লেভেল কি আসবে, থ্রেট লেভেল? ওইটা দেখতে হবে, আমি কখনো এটা আসলে ট্রাই করি নাই। এইটা দিয়ে তো কাজ নাই কোনো, থ্রেট লেভেল কত, কাজ তো হইতাছে আপনার রিপোর্টের উপরে আর এক্সপ্লয়েটের উপরে। আচ্ছা, বুঝতে এখানে যে পারছেন? এখানে যে ভাই ওই যে ভার্নাবিলিটি গুলি দেখা যেতেছে যে সবুজ, হলুদ, হুম আর হুম নীল, এগুলি হুম। কি এই ধরে ধরে এখান থেকে বের করে দিবে নাকি? মানে আমি যে রিপোর্টটা জেনারেটর জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। ভাইয়া আপনি যে আপনি দেখেন, লাল কালারের যখন থাকবে ওইটাতে ক্লিক করবেন। জি। ক্লিক করলে দেখাবে যে কোন কোন ভালনারেবিলিটি গুলো আপনার খুবই সেনসিটিভ। তখন ওই লেখাতে ক্লিক করলে দেখবেন আপনাকে পুরো ডিটেলসে বলে দিবে যে এটা কোথায় প্রবলেমটা আছে। বুঝছি, এরকম করে আমাদের ভাই রিপোর্টটা সাজাইতে হবে, একটা একটা ক্লিক করে এরকম করে, নাকি ওই যে? না না, রিপোর্টটা তো পরে, রিপোর্ট নিয়ে রাইটিং আছে ভাই, আপনি এখনই এগুলা নিয়ে না, প্রফেসর এটা নিতেছেন। আলাদা ক্লাস আছে, আপনাদের বাগ বাউন্টি আছে, বাগ বাউন্টির পরে হচ্ছে রিপোর্ট রাইটিং। এই যে ও আচ্ছা বাগগুলো আচ্ছা। পাইছেন এগুলা ম্যানুয়ালি আবার এক্সপ্লয়েট কিভাবে করবেন ওইটাও দেখানো হবে। বুঝতে পারছেন? আপনাদেরকে নেক্সট ক্লাসে খুবই মানে অসাম একটা টুলস দিব, যে টুলস ছাড়া মনে করেন হ্যাকার কাজে করতে পারে না, এরকম একটা আজকে টুলস দিব। দিয়ে দেন ভাই, না, আজকে দিয়ে আজকে হোমওয়ার্ক দিয়ে দেন। এই টুলস নিয়ে আলাদা করে ক্লাস নিতে হয়, এটা কি জানা তেনা টুলস? আপনারা একটু আর্টসেট রিসার্চ ভাই। করে রাখেন। হ্যাঁ, ভাইয়া, আমি তো বলতে চাই, ভাইয়া আপনি সবার কথা শুনে হচ্ছে গিয়ে সবকিছু দিয়ে দিয়ে না, এমনিতে তো এসকিউএল ইনজেকশন আমি কিছুই পারি নাই, তার মধ্যে এখনো পর্যন্ত এটা আমি করতে পারতেছি না। আর তার মধ্যে আজকে যেটা দিচ্ছেন এটা তো অনেক কঠিন ছিল, এটা আগে করে নেই। না না, আমি দিব না, আমাদের সবকিছুই প্রিপেয়ার করা থাকে, ভাই কেউ এমনি বললেও টুলসের পাবে না। নামটা একটু জানতে পারি তো, আমরা আগে থেকে কি দেখতাম তাদের বার্ব সুইট, বার্ব সুইট, বাস সুইট। বার্ব সুইট। নাম নাম শুনছি ভাই, এটা দেখছিও আবার। হ্যাঁ হ্যাঁ, আমরা পুরো প্রিমিয়ামটা দিয়ে দেবো, কমিউনিটি এডিশন না। ও জি আচ্ছা, আতিক ভাই, তাহলে হ্যাঁ ঠিক থ্যাংক আছে। ইউ। জি আতিক ভাই বলেন। আচ্ছা ভাই, ওই অ্যাকোনস্টিক্স দিয়ে আমি হ্যাঁ, যে কোনো সাইট যদি স্ক্যান করি হুম। তাহলে কি এটা মানে বাগ বাইর করার জন্য, ভার্নাবিলিটি বাইর করার জন্য, তো এটা মানে খুব বেশি জরুরি কি যে 100%ই আমার স্ক্যান করতে হবে? না না না, হ্যাঁ, ওইটা এটা তো জরুরি জরুরি না। না। না না, আপনার হ্যাঁ, জাস্ট বাগগুলো পাইলেই হয়। আমি আমি বলি ভাই, অ্যাকোনস্টিক্স এর কাজটা মূলত মানে যেটা, এটা হচ্ছে আপনার রিপোর্টটা জেনারেট করার জন্য, যে আমি আপনার একটা ক্লায়েন্টে একটা ওয়েবসাইট দিল, ওইটার মধ্যে কি পরিমাণ ভার্নাবিলিটি আছে, কি পরিমাণ রিস্ক আছে, ওইটা আমি মানে স্ক্যান করে তারপরে ওনাকে একটা রিপোর্ট আকারে ওনাকে এটা সাবমিট করে দিলাম। না, ক্লায়েন্ট তো আপনাকে বলবে না যে আমাকে স্ক্যান করে দেন। ওইটা হুম। ওইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না না, ওইটা আপনাকে আমার দিল, নিজের কথা। আপনি ম্যানুয়ালি পরে এক্সপ্লয়েট করলেন। আর হ্যাঁ যদি হ্যাঁ। ম্যানুয়ালি এক্সপ্লয়েট না করতে চান তাহলে রিপোর্টটা দিয়ে দিলেন, ওটা তো শর্টকাট হিসেবে বললাম আপনাদেরকে। জি 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 জি। আর কারো কোনো কোশ্চেন আছে, নয়তো বা টপিক এতটুকুই, ক্লাস এতটুকুই আছে কারো? না ভাইয়া। আচ্ছা, তাহলে রেকর্ডটা না ক্লোজ ভাই, করে দেই। আমার তো আর কোনো কোশ্চেন নেই।